আগামী নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অপরাধীদের বিচার হবে। বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে সংরক্ষণ করা সহ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে হতাশার পরিবর্তে আশাবাদী হওয়ার তাগিদ দেন উপদেষ্টারা। আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো। সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নিব না, আমরা কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিব না, আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নাই। এদিকে জুলাই আন্দোলনের বিচার পূর্ণ গতিতে চলছে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। তারপরে আমরা উচ্চকক্ষ নিয়ে আলোচনা করছি, পিআর হয়ে যাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এর ফলে বাংলাদেশের চেহারা আমরা যতটা আশা করি ততটা না হোক অনেকটাই পরিবর্তিত হবে। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। প্রামাণ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের নির্মাণ ও প্রচার জুলাই অভ্যুত্থানের স্মারক হিসেবে থাকবে বলেও মন্তব্য তার। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।